কিন্তু আমার নবীজিকে যদি ভালোবাসতে পারেন, খোদার কসম করে বলি হাশরের ময়দানে নবীজিকে বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দিল থেকে মন থেকে ভালোবাসি, এর ওসিলায় আমার নবীজি আপনাকে শাফায়াত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে আমার বাবা, দিলের কান লাগায় শুনে, আমার নবীজি যখন এই দুনিয়ার জমিনে আসবে, এই দুনিয়ার জমিনে এখনো আসে নাই, আসার আগে সমস্ত কুল মাখলুকাত রেডি হয়ে আছে, তৈরি হয়ে আছে, আমার নবীজিকে তারা সাদর সম্ভাষণ জানাবে। আর একটু মহব্বতে বলেন না বাবা সুবহানাল্লাহ। আরে বাবা, এটা সাধারণ কোনো বিষয় নয়। আমার নবী দুনিয়ার জমিনে আসবে, সমস্ত কুল মাখলুকাত আমার আল্লাহ তাআলা সাজাই রাখছে, ফেরেশতারা পর্যন্ত আহলান সাহলান বলে যে নূর নবীজি এই পৃথিবীর জমিনে আসবে, এই মাসের মধ্যে আমরা উপনীত হয়েছি। এজন্য আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেননা আমরা যত যাই করি না কেন বাবা, দিলের মধ্যে নবীজির প্রেমটা লাগবে। কি লাগবে? নবীজির প্রেম লাগবে। আপনি বলতে পারেন হুজুর নামাজ পড়ি, আপনার নামাজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। আপনি বলেন হুজুর রোজা রাখি, আপনার রোজা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। আপনি বলেন হুজুর হজ করি, যাকাত দেই, আপনার হজ আপনার যাকাত কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবীজিকে যদি ভালোবাসতে পারেন, খোদার কসম করে বলি হাশরের ময়দানে নবীজিকে বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দিল থেকে মন থেকে ভালোবাসি, এর ওসিলায় আমার নবীজি আপনাকে শাফায়াত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর কিছু পারি না পারি বাবা, আমরা এতটুকুই বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, আপনার ভালোবাসার জন্য আপনি আগমন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনে আমি খুশি হয়েছি। আমার বাবারে, আপনার নামাজ, আপনার ইবাদত বন্দেগী, এটা তো এক্সট্রা, এগুলা কবুল হবে কিনা আপনি গ্যারান্টি দিতে পারবেন? বাবা কথা বলেন, গ্যারান্টি দিতে পারবেন? কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীজিকে যদি ভালোবাসেন, নবীজিকে এতটুকু বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দিল থেকে ভালোবাসি। হয়তো এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। নবীজি সুপারিশ করে আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।